টি-20 বিশ্বকাপ জেতার পর রবিবারের রাত্রি আশা করছি সকলের খুব ভালো কেটেছে, কারণ একটা শান্তির ঘুম আমরা দিয়েছি। আমরা তো খেলতে নেমেছিলাম আসল খেলা এই মাঠের বিরুদ্ধে, যেই মাঠে আমাদের খারাপ সময়গুলো রয়েছে, কারণ নিউজিল্যান্ডকে আমরা হারাতে পারবো সেটুকু আমাদের প্লেয়ারদের উপর আমাদের ভরসা ছিল। কিন্তু এই স্টেডিয়ামে আমরা ম্যাচ জিতবো কি, সেটাই হচ্ছে বড় কথা। কারণ এই মাঠে যখনই খেলা হয়েছে আমরা ঠিকঠাক যেন সেই পারফরমেন্সটা তুলে ধরতে পারিনি। তো ফাইনালি আমরা একটা বিরাট বড় ব্যবধানে ম্যাচ জিতলাম এবং আমরা কিন্তু ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে গেলাম। আরও একবার কিন্তু টি-20 বিশ্বকাপ আমাদেরই রইল। তো ওপাড়া থেকে অনেক কথা আসছে, হ্যাঁ ওপাড়া বলতে যারা বোঝো না তাদের বলে রাখছি, ওই পাক্কু ভাইয়া আর ওই বাংলাদেশি ভাইয়াদের কথা বলছি। ওদের কথা বাদ দাও, আমরা যে ডমিনেট করেছি সেটা ওরা দেখে সহ্য করতে পারছে না, সহ্য করার কথাও নয়। একজনরা খেলতে আসেনি আর একজনরা কি করেছে সেটা আমাদের জানা কথা। তো এই যে ফাইনাল ম্যাচ, সেখানে তোমাদের আগেই জানিয়েছিলাম যারা চ্যাম্পিয়ন, যারা রানার্স আপ, তারা কি অ্যামাউন্ট পাবে, তারা কি কি পাচ্ছে, সেগুলো সবই আলোচনা করেছিলাম। এবার মেন আলোচনার বিষয় যে এই ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ আরও একবার জসপ্রীত বুমরা। 4 ওভার বল করেছে, মাত্র 15টা রান দিয়ে 4টে বড় উইকেট সে তুলে নিয়েছে। এবং বুমরা মানে আগেই তোমাদের বলেছিলাম অন্য টিমরা ভাবে বুমরার ওভারে কি করে রান হবে। 4টে ওভার 16টা, মানে সেখানে ওভারে আমাদের খেলতে হচ্ছে, 4টে ওভার তো আমরা পাচ্ছি না, 16 ওভারে খেলতে হবে। এবং যেখানে বুমরা 15টা রান দিয়ে 4টে উইকেট, মানে ভাবো সে তো প্লেয়ার অফ দ্য ম্যাচ হবেই এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। এবং সে টি-20 ওয়ার্ল্ড কাপের বেস্ট বোলারটাও কিন্তু সে এবং বরুণ চক্রবর্তী দুজনেরই সমান উইকেট, তবুও কিন্তু এখানে প্লেয়ার অফ দ্য ম্যাচ হিসাবে বুমরা কিন্তু এই পুরস্কারটা পেয়েছে। এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হিসাবে তোমাদের বলেছিলাম যদি সঞ্জু ফাইনাল ম্যাচে একটা ভালো ইনিংস খেলে তাহলে কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, অর্থাৎ টুর্নামেন্টের সবথেকে সেরা প্লেয়ারটা কিন্তু সে হতে পারে। তো সঞ্জু কিন্তু আমার কথাটা শুনেছে, কথাটা রেখেছে এবং তার থেকেও ভালো কথা শুনেছে ফিন অ্যালেন। সে যেন রান না করে আমরা বলেছিলাম এবং সে কিন্তু রান করেনি, তাকে কিন্তু ধন্যবাদ দিতেই হবে। তো সঞ্জু কিন্তু 46 বলে 89 রানের বিধ্বংসী ইনিংস ফাইনাল ম্যাচে, এবং সে কিন্তু এই বড় পুরস্কারটা জিতেছে। এছাড়া ঈশান কিষান, সেও কিন্তু একটা ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছে। 54 রান মাত্র 25 বলে। অভিষেক শর্মা 21 বলে 52 রান। এখানেই তো আমরা খেলা ঘুরিয়ে দিয়েছিলাম। এবং বল হাতে জসপ্রীত বুমরার কথা বলো, অক্ষর প্যাটেলের কথা বলো, সেও কিন্তু 3টে উইকেট নিয়েছিল এবং আমরা কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে গেলাম। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ইন্ডিয়া টিমের প্লেয়াররা কিন্তু বেশ কিছু বড় বার্তা দিয়েছে। সবার প্রথম সঞ্জু যেটা জানিয়েছে, টুর্নামেন্টের সবথেকে সেরা প্লেয়ার, যে অনেক ধন্যবাদ দেব আমাদের টিম ম্যানেজমেন্টকে, অনেক ধন্যবাদ দেবো গৌতম গম্ভীরকে, কারণ সে যেভাবে আমাকে ম্যাচের পর ম্যাচ ব্যাক করেছিল তারপরও আমি আমার পারফরমেন্সটা করতে পারছিলাম না। তো গুরুত্বপূর্ণ সময় আমার উপর ভরসা রাখা, এবং আমার এই খারাপ সময়ে কিন্তু আমি সচিন স্যারের সঙ্গে কথা বলি, সেও কিন্তু আমাকে অনেক সাহায্য করেছে এবং আমি চেষ্টা করছিলাম যে দলকে জেতানো নিজের রানের থেকেও। তো ফাইনালি আমরা সেই কাজটা করতে পেরেছি সবাই মিলে, আমরা খুবই খুশি। টিম ম্যানেজমেন্ট গৌতম গম্ভীরকে কিন্তু আলাদা করেই ধন্যবাদ দিতে দেখা গেছে, সঞ্জু স্যামসংকে। এছাড়া অভিষেক শর্মা, সে যেটা বলেছে শুনলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে, যে অভিষেক যেটা ফাইনাল জেতার পর জানালো যে ধন্যবাদ সবার আগে কিন্তু দেবো গৌতম গম্ভীরকে, যেভাবে আমাকে ভরসা করেছে টিম ম্যানেজমেন্ট, যেভাবে আমাকে ম্যাচের পর ম্যাচ ব্যাক করে গেছে, সেই নিয়ে আমার মানে ধন্যবাদ দিয়েও তাদের ছোট করার মতন কিছু নেই। কারণ আমি চেষ্টা করছিলাম, আমি নেটে ভালো ব্যাটিং করছি, কিন্তু ম্যাচে এসে কি হচ্ছিল বুঝতেই পারছিলাম না। পর 3টে ম্যাচে 0, আমি কিছু বুঝতেই পারছিলাম না যে এটা আমার সাথে কি হচ্ছে। আমি কি রান করতে ভুলে গেছি, আমি কি আর কখনোই রান করতে পারবো না, এরকমই মনে হচ্ছিল। কিন্তু গৌতম গম্ভীর বলেছিল তুমি খেলে যাও, তোমার কোনো চিন্তা নেই, তুমি আমাদের ঠিক ম্যাচ জেতাবে এবং বড় ম্যাচই তুমি জেতাবে। তো ফাইনালে এরকম একটা ব্যাটিং করতে পেরে খুশি, নিজের থেকেও খুশি বেশি লাগছে গৌতম গম্ভীরের জন্য কিছু করতে পেরে। কারণ গৌতম গম্ভীরের জন্য সত্যি খারাপ লাগছিল, বারবারই আমাকে ব্যাক করছিল, বারবারই আমি ব্যর্থ হচ্ছিলাম। তো সেই সুযোগটা দেওয়ার জন্য এবং আমরা কিন্তু সবাই মিলে এই রানটা করতে পেরেছি এবং আমরা ফাইনালি ম্যাচ জিতেছি, তার খুশি কিন্তু প্রচুর হচ্ছে, সেটা কিন্তু জানিয়েছে। এছাড়া
শিবম দুবেকে নিয়ে আলাদা করে কি বলবো, দুবেজি তো যেটা জানিয়েছে বড় ছক্কা মারা সবসময় আমার লক্ষ্য ছিল, টুর্নামেন্টের প্রথম দিন থেকেই সেটা চেষ্টা করেছি এবং আমি আমার ভূমিকার রাখার চেষ্টা করেছি। আমি সবসময় বিশ্বাস করি যে আমি সুযোগ পেলেই বেশ কয়েকটা বড় ছয় মারবো এবং যাতে দলের সেটা সাহায্য হয় সেই চেষ্টাই কিন্তু করব এবং ফাইনালি আমরা কিন্তু সেই কাজটা করতে পেরেছি, এটা কিন্তু জানিয়েছে। এবং মহেন্দ্র সিং ধোনি মাহি ভাইও কিন্তু টিম ইন্ডিয়ার প্রশংসা করেছে। তো মহেন্দ্র সিং ধোনিকে আমরা খুবই দেখি সোশ্যাল মিডিয়াতে কম অ্যাক্টিভ থাকতে, সে ফাইনালে সেমিফাইনালে কিন্তু টিমের পাশে এসে দাঁড়িয়েছিল এবং সেখানে ফাইনাল জেতার পর যেটা মহেন্দ্র সিং ধোনি জানিয়েছে, আহমেদাবাদে ইতিহাস তৈরি হলো, দল, সাপোর্ট স্টাফ এবং সারা বিশ্বের ভারতীয় ক্রিকেট দলের সব সমর্থকদের অনেক অভিনন্দন, তোমাদের সবাইকে দেখতে চেয়েছিলাম এই আনন্দের মধ্যে, কোচ সাহেব আপনার মুখের হাসিটা দারুণ লাগছে, তীব্রতার হাসি একসঙ্গে মিশে দুর্দান্ত একটা কম্বিনেশন তৈরি হয়েছে, খুব ভালো হয়েছে, আমরা এই উপভোগ করব এবং সবাই মিলে কিন্তু এই জয়টাকে আমরা সেলিব্রেট করব, এটা কিন্তু মহেন্দ্র সিং ধোনি জানিয়েছে। তার মানে বুঝতে পারছো সবাই এই বছর চেষ্টা করছিল যে যা হোক করে জিততে হবেই। এবং সবথেকে একটা খারাপ ব্যাপার যেটা কিন্তু ম্যাচ শেষে ঈশান কিষান যেটা জানিয়েছে, গতকাল একটি সড়ক দুর্ঘটনায় আমি আমার একজন বোনকে হারিয়েছি, সে সবসময় চাইতো আমি বড় রান করি, আজকের ফাইনাল ম্যাচের ইনিংসটা তার জন্য, গতকালে যখন খবরটা পেয়েছিলাম খুবই ভেঙে পড়েছিলাম, তো আজকে জয় এবং আজকে এই যে আমার রান সেটা কিন্তু আমি আমার সেই বোনকে উৎসর্গ করলাম, সেটা কিন্তু ঈশান কিষান জানিয়েছে। তো মাঠের বাইরেও কীরকম পরিস্থিতি হয় দেখো, এরকম একটা দুঃসংবাদের পরেও ঈশান কিষানের মাথায় সেইটা চলছিল, তারপরও সে কিন্তু দলের স্বার্থে ভালো ব্যাটিং করেছে। এবং রিঙ্কু সিংয়ের কথা কেন বাদ রাখবো, রিঙ্কু এই টি-20 ওয়ার্ল্ড কাপ চলাকালীন তার বাবাকে হারানোর পরেও সে কিন্তু শেষ কাজ করে সঙ্গে সঙ্গে টিম ইন্ডিয়ার ক্যাম্পে যোগদান করেছে, গুরুত্বপূর্ণ সময়ে ফিল্ডার হিসাবে যেভাবে খেলেছে তাকেও ধন্যবাদ জানাতে হবে। এবং দুর্দান্ত আমাদের টুর্নামেন্ট গেছে, সঞ্জু স্যামসং যে সুযোগই পাচ্ছিল না সে এসে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়ে গেল, মানে আলাদাই একটা আনন্দের ব্যাপার লাগছে। আর ওপাড়া থেকে অনেক কিছু বলা হচ্ছে, যেমন শোয়েব আখতার সে জানিয়েছে ভারত সেই ধনী বাচ্চার মতন যেসব অন্য বাচ্চাদের ডেকে বলে চলো ক্রিকেট খেলি, কিন্তু জিতবো শুধু আমি, ভারতীয় ক্রিকেট কিন্তু শেষ করে দিচ্ছে সবাইকে, সেটা কিন্তু শোয়েব আখতার জানিয়েছে। মাথা মনে হচ্ছে ঠিকঠাক আর কাজ করছে না কাকু, মাথার ডাক্তার দেখাও, খেলতে পারো না স্বীকার করে নাও, ভারত ডমিনেট করেছে, ভারত ডমিনেট করছে, ভবিষ্যতেও ভারত ডমিনেট করবে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটটুকু বলার ছিল। এছাড়া আমরা যদি আরও কিছু প্লেয়ারকে নিয়ে কথা বলি তো সেক্ষেত্রে অবশ্যই সূর্যকুমারকে নিয়ে বলতে হবে। সূর্যকুমারের ক্যাপ্টেনশিপে আমরা জিতেছি, হ্যাঁ সূর্যকুমার বড় রান করতে পারেনি, খুব যে ভালো টুর্নামেন্ট গেছে সূর্যকুমারের সেরকমটা নয়, কিন্তু তারপরেও সে তো অ্যাজ এ ক্যাপ্টেন ছিল, মাঠের মধ্যে সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু তার কাজ ছিল, সেই কাজে কিন্তু সে সফল। বিশেষত ফাইনাল ম্যাচে যেভাবে গৌতম গম্ভীরের সঙ্গে বোঝাপড়া করে যেভাবে প্রথম দিকেই ইন্ডিয়া বোলিং করেছে, যেখানে জসপ্রীত বুমরা অর্শদীপকে প্রথম দিকের ওভারগুলোতে নিয়ে আসা এবং সেখানেই নিউজিল্যান্ডকে পুরো শেষ করার কাজটা করেছে, তার জন্যও কিন্তু অবশ্যই স্কাইকে একটা ধন্যবাদ দিতেই হয়। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।